কয়েকটা জায়গায় আমি দেখেছি যেগুলো আমাদেরকে আসলে ইমপ্রুভ করতে হবে। একটা হচ্ছে হাতির জায়গাটা, কারণ সাফারি পার্ক হচ্ছে চিড়িয়াখানার মতন বন্ধ করে রাখার জন্য না। সেখানে যদি আমি শিকল দিয়ে হাতিকে সারাক্ষণ বেঁধে রাখি, হাতির গোসল করার জায়গা না থাকে, এখানকার হাতিগুলোকে দেখে কিন্তু কয়েকটা হাতিকে মনে হয়েছে যে তাদের আসলে মানসিক ভারসাম্যটা তারা হারিয়ে ফেলছে। এটা হারিয়ে ফেলছে কারণ যেই আবহে তাদের থাকার কথা তারা সেই আবহে নেই। অতি নিষ্ঠুর আচরণের মুখোমুখি হয়ে হয়তো এই আচরণগত একটা অস্বাভাবিকত্ব আমরা দেখতে পাচ্ছি। আরেকটা হচ্ছে আপনার ছোট লেজ বানর, একটাই বানর দেশে আছে, তার মানে হচ্ছে সংখ্যা বৃদ্ধির আর কোনো সম্ভাবনা নেই। তার এই সংখ্যা বৃদ্ধির সম্ভাবনা নেই, নিঃসঙ্গ করে একটা বানরকে আমি রেখে দেব, এটা তো আসলে প্রাণী কল্যাণের সাথে যাচ্ছে না। এখানে মানুষ এসে মন খারাপ করে ফেরত যায়। ময়ূর দেখে আমাদের সবার মন খুশি হয়ে গেছে। ময়ূরগুলো আমাদেরকে দেখেই মনে হয় আজকে 3-4টা ময়ূর পেখম মেলে দিয়েছে, একটা ময়ূর তো নাচছিল। কিন্তু আপনি একটা নিঃসঙ্গ প্রাণীকে দেখে তো মানুষের মনে ওই আনন্দটা আনতে পারবেন না। হ্যাঁ, সেখানে কি করা যায়? এই বানরটাকে আমরা অন্য দেশে দিয়ে দিব, নাকি অন্য দেশ থেকে বানর এনে আমরা ব্রিডিং করব, নাকি অন্য দেশে দিয়ে আমরা ব্রিডিং করে 4-5টা জোড়া এখানে নিয়ে আসবো, এটা আমাদেরকে ভাবতে হবে। আরেকটা হচ্ছে জাগুয়ার, যেটা তার আসলে খুবই কষ্ট হচ্ছে। সে বেচারা, তার যে পরিমাণ লাফ দেওয়ার কথা, জাগুয়ার মানে কি আমরা আমাদের জুতার মধ্যে দেখি সে লাফ দেওয়ার অবস্থা, সে কোনো লাফই দিতে পারছে না। তাহলে এটা তো সাফারি পার্কের যে মূল ধারণা তার সাথেই সাংঘর্ষিক। এবং এই যে জাগুয়ারটা, এটাও কিন্তু বিশ্বে বিপন্ন প্রাণীগুলোর মধ্যে তালিকাবদ্ধ। তো বিপন্ন প্রাণীর মধ্যে তালিকাবদ্ধ প্রাণীকে আবদ্ধ করব, প্রজনন করতে পারবে না সে, এটা তো কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সেখানে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে কথা বলে একটা সমাধানে অবশ্যই আসব। আর যদি অসঙ্গতির কথা বলেন, দেখেন এইটাতে আপনার অনেক রকমের পাখি আছে, অনেক রকমের পশু আছে, কিছু কিছু সাধারণ, কিছু কিছু খুবই দুর্লভ। আমার সাধারণ পশু পাখি সব নিরাপদে আছে, দুর্লভগুলি কেবল চলে যাচ্ছে এখান থেকে। এইটা একটা বিশাল বড় প্রশ্নবোধক চিহ্ন। দুর্লভ তারাই নেবে যারা বিষয়টাকে জানে এবং বোঝে। তার মানে এখানের ভিতরে একটা অর্গানাইজড ক্রাইম সেক্টর আছে কিনা এটা আমাদেরকে খতিয়ে দেখতে হবে এবং সেটা আমাদেরকে ভেঙে দিতে হবে।